আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রির শুরুতে সংবাদ শিরোনাম। দেশকে সঠিক পথে পরিচালিত করতে বিএনপির বিকল্প নেই। সিরাজগঞ্জে জনসভায় বললেন তারেক রহমান। টাঙ্গাইলেও ধানের শীষের পক্ষে চাইলেন ভোট। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে, সঠিক মার্কার পক্ষে রায় প্রদানের মাধ্যমে। আমিরে জামাতের আগমন, ফুলে ফুলে স্বাগতম। একদলীয় শাসন দেখতে চায় না জামায়াত। কুমিল্লার জনসভায় ডাক্তার শফিকুর রহমান। প্রভু নয়, বন্ধুত্বের বাংলাদেশ গড়ার প্রত্যয়। আমরা দলীয় কোনো শাসন এই দেশে দেখতে চাচ্ছি না। আমরা জামাতে ইসলামের বিজয় চাচ্ছি না। আমরা 18 কোটি মানুষের বিজয় চাচ্ছি। 18 কোটি মানুষের বিজয়ই হবে আমাদের 11 দলের সবার বিজয়। রাজধানীতে দম ফেলার সময় নেই প্রার্থীদের। বিএনপি, জামায়াত, এনসিপি ও স্বতন্ত্রদের জমজমাট প্রচার। উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরছেন ভোটারদের কাছে। সারা দেশে বিভিন্ন দলের প্রার্থীদের বিরামহীন গণসংযোগ। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি। আমরা যদি তিস্তার সমস্যার সমাধান করতে পারি তাহলে আমরা আমাদের উত্তরাঞ্চলের আমাদের আশাবাদী যে আমরা 50% সমস্যার সমাধান করতে পারবো। ওই মানুষগুলোকে আমরা কি করে ভোট দিব যে মানুষগুলো আমার দেশটাতেই বিশ্বাস করে না। নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাক চাপায়, যার কৃষক সহ 5 জন নিহত। ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারগুলো দিশেহারা। ড্রাম ট্রাক দুটি ভ্যান চার্জারকে মেরে দিয়ে এই খাদের মধ্যে পড়ছে। এখানে স্পটেই 5 জন মারা গেছে। তারপরে আমি 3 জনকে মেডিকেলে পাঠাইছি। মিত্র ইসরায়েলের সুরক্ষায় ডেস্ট্রয়ার পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। স্যাটেলাইটের নজর এড়াতে পরমাণু কেন্দ্রগুলো রক্ষায় বিশেষ ছাদ তৈরি করছে ইরান। 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে পতিত স্বৈরাচারদের জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে গেল 16 বছর অসংখ্য মানুষ হতাহত হয়েছে। ষড়যন্ত্র করে কেউ যেন জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিতে না পারে সেই বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান। সিরাজগঞ্জের জনসভায় তারেক রহমান বলেন, বিএনপি ছাড়া দেশ পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন আর কোনো রাজনৈতিক দল নেই। গোটা উত্তরাঞ্চলে কৃষি নির্ভর শিল্প গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান বিএনপি চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিন। ছবি তুলেছেন আল আমিন তালুকদার ও রানা হোসেন। সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক যেন মরু প্রান্তর। একদিকে প্রচন্ড খরতাপ, অন্যদিকে ধুধু বালুভূমি। এর মাঝেই নেতাকর্মীদের অপেক্ষা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্য, যিনি দীর্ঘ 2 দশক পর উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জের মাটিতে যোগ দিলেন নির্বাচনী জনসভায়। এতে যোগ দেন সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিএনপি মনোনীত প্রার্থীরা। তারেক রহমানের প্রতিটি জনসভার মতো এখানেও ছিলেন জুলাই অভ্যুত্থান ও বিগত 15 বছরের আন্দোলনে হতাহত পরিবারের সদস্যরা। 5 মিনিট তোমার জন্য আমি আমার এখন দৃষ্টি ফেরত চাচ্ছি আল্লাহ। 5 মিনিট দৃষ্টি ফেরত চাচ্ছি আল্লাহ। জনসভায় বিএনপি চেয়ারম্যান বিগত গণতান্ত্রিক আন্দোলন ও জুলাই অভ্যুত্থানের অসংখ্য মানুষের ত্যাগের কথা তুলে ধরেন। বলেন, দেশের মানুষ আরও ভালো থাকলেই কেবল শহীদদের আত্মা শান্তি পাবে। 12 ফেব্রুয়ারি ধানের শীষকে জয়ী করে পতিত স্বৈরাচারকে জবাব দেওয়ার আহ্বান জানান তিনি। 12 তারিখে যদি আপনারা জবাব দিতে পারেন ধানের শীষে সিল মানার মাধ্যমে, তাহলে সেই স্বৈরাচাররা যারা আপনার অধিকার কেড়ে নিয়েছিল তারা তাদের জবাব পাবে। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোনো রাজনৈতিক দল নেই। যারা গুপ্ত বলেন তাদের আয়নায় নিজের চেহারা দেখার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, একটি দল জুলাইকে তাচ্ছিল্য করলেও জনগণের চাপে গণভোটে হ্যার পক্ষে অবস্থান নিয়েছে। বিকেলে কেরানীগঞ্জের জনসভায় কথা বলেন তিনি। এর আগে কুমিল্লার 3টি জনসভায় অংশ নেন জামায়াত আমির। বলেন, একদলীয় শাসন দেখতে চায় না জামায়াত। 13 ফেব্রুয়ারি থেকে মানুষ পরিবর্তন দেখতে চায় বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর। আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ছবি তুলেছেন লুৎফর রহমান। কুমিল্লার 14 গ্রামে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী জনসভা। সকাল থেকে নেতাকর্মীরা যোগ দেন মিছিলে মিছিলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসভাস্থল ছাড়িয়ে জনতার উপস্থিতি পৌঁছায় মহাসড়ক পর্যন্ত। তাই আজ
সভায় বিশেষ অতিথি খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ডাকসুর ভিপি সাদিক কাইম প্রত্যেকেই ভোট চাইলেন কুমিল্লা 11 আসনের জামায়াত মনোনীত প্রার্থী সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের পক্ষে। এর আগে 2001 সালে এই আসন থেকেই এমপি নির্বাচিত হন তাহের। আবারও ভোট চাইলেন এই জনপদের মানুষের কাছে। এমপি কোন দলের প্রতিনিধি নন, আপনি দল করেন, কিন্তু এমপির ভোট দিতে হবে তাকে যিনি সমগ্র মানুষের কল্যাণ করতে পারবে। দল মতের ঊর্ধ্বে উঠে কল্যাণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। বাংলাদেশে সরকারকে ক্ষমতায় আসবে, সরকারকে গঠন করবে, তা নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশের জনগণ। বাংলাদেশের দুটি রাজ পরিবারের হাতে বাংলার মানুষ তাদের ভবিষ্যতের ভাগ্য বন্ধক দিতে প্রস্তুত নয়। জনসভায় জামায়াতের আমির বলেন, আর কোনো আধিপত্যবাদী গোষ্ঠীকে দেখতে চায় না এদেশের মানুষ। দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান তিনি। ইনশাআল্লাহ আল্লাহর পর আস্থা রেখে ভরসা রেখে বলতে পারি যে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়, এবং 13 তারিখ থেকে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন দেখতে চাচ্ছে। আমরা দলীয় কোনো শাসন এই দেশে দেখতে চাচ্ছি না, আমরা জামাতে ইসলামীর বিজয় চাচ্ছি না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাচ্ছি। 18 কোটি মানুষের বিজয়ী হবে আমাদের 11 দলের সবার বিজয়। পরে কুমিল্লার নিমসার ও দাউদকান্দিতে পথসভায় জামায়াতের আমির নির্বাচনে জয়ী হলে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন। আমরা সেই কাজটাই তুলে দেব। ঢাকায় ফেরার পথে কেরানীগঞ্জের জনসভায় তিনি বলেন, যারা অন্যকে গুপ্ত সুপ্ত বলেন তাদের আয়নায় নিজেদের চেহারা দেখার আহ্বান জানান জামায়াতের আমির। আমরা 5 আগস্টের পর রেখেছি, অতীতেরটা বাদ দিলাম, রাখেন কে কি করেছে, অনেকে গুপ্ত সুপ্ত আরো কত কিছু বলে রে ভাই, এগুলার কোনো সীমানা নাই। নিজেই যারা গুপ্ত হয়ে উধাও হয়ে গিয়েছিল বছরের বছর, যারা মজলুমদেরকে বলে এরা নাকি গুপ্ত আর সুপ্ত। ভাই একটু নিজের দিকে সবাই তাকায়, এটাই ভালো হবে, এটাই ভালো হবে। আয়নায় নিজের চেহারা দেখে অন্যেরটা দেখে লাভ নাই রে ভাই। বলেন, একটি দল জুলাইকে তুচ্ছতাচ্ছিল্য করলেও জনগণের ঠেলায় পড়ে গণভোটে হায়ের পক্ষে অবস্থান নিয়েছে। কুমিল্লার 14 গ্রাম থেকে দাউদকান্দি হয়ে ঢাকায় সব জায়গায় পরিবর্তনের বার্তা দিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর সেই পরিবর্তনের যাত্রায় অংশী হতে কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ সবাইকেই দাঁড়িপাল্লা ও হায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানালেন তিনি। ভোটের মাঠে নিজেকে এগিয়ে রাখতে আটঘাট বেঁধে মাঠে নেমেছে বিএনপি প্রার্থীরা। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দিনভর ঢাকার বিভিন্ন ওয়ার্ডে প্রচারণা চালান বিএনপির প্রার্থীরা। নিজ নিজ আসনে গ্যাস, জলাবদ্ধতা, চাঁদাবাজ ও দখলদারিত্বের অবসান ও প্রতিশোধের রাজনীতি থেকেও বেরিয়ে আসার প্রতিশ্রুতি দেন। 12 ফেব্রুয়ারি নির্বাচনের প্রচারণার সময় শেষ হওয়ার আগেই ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে ধানের শীষ ও জোটের প্রার্থীরা নির্বাচনী অঙ্গীকার আর রাজনৈতিক বার্তা নিয়ে ছুটে যাচ্ছেন ভোটারদের দোরগোড়ায়। শনিবার সকালে রাজধানীর পল্টনে বাইরা ও হাব নেতাদের সাথে মতবিনিময় করেন ঢাকা 8 আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। বলেন, বিএনপি স্বচ্ছ নির্বাচন চায়, কিন্তু নির্বাচন বানচালে বিরোধী পক্ষ অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছেন। ভোটের ফল ঘোষণায় চক্রান্তের চেষ্টা হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন মির্জা আব্বাস।